হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। আমি চলে এসেছি রাহুল আর প্রীতির মেয়ের। হ্যালো এভরিওয়ান, আমি আর রেমো রেডি হয়ে গেলাম, কারণ আজকে যাচ্ছি রাহুল আর প্রীতির মেয়ের অন্নপ্রাশনে। আমি বেশিরভাগ সময় এথনিক পড়তে ভালোবাসি, কিন্তু আজকে অন্নপ্রাশনে আমি একটু ওয়েস্টার্ন পরে গেলাম। কেমন লাগছে জানিও। আর সাজের ঘরটা যা অবস্থা, ট্রাস্ট মি, ওটা আমি তোমাদের দেখাতে পারবো না, এত অগোছলো হয়ে আছে। বাট কি করা যাবে, কারণ আমরা এখানে মেবি আর 6-7 মান্থস আছি, তারপর আমরা আমাদের নতুন বাড়িতে শিফট করব। সেটা তোমাদের জন্য সারপ্রাইজ ছিল, বাট বলেই দিলাম খুব তাড়াতাড়ি আমি সবটা দেখাবো। ওকে, ড্রেস আপ করতে ভালো লাগছে না? তুমি তো ভালো মানে সাজনি। এটা যদি আমি পরি, আমি তো দেখি দেখাই 6 to 7 ইঞ্চ। এটা বলে আমি রেমোর হাইটে হয়ে যাবো, এক্সট্রিম লম্বা হয়ে যায়। আসলে আমার হাইট 5.5, তো ওটা পরার পর 5, 6, 7, 8 5, 8 হয়ে যায়, বুঝতে পারছো? তো সেই জন্যই প্রবলেম। কিন্তু ওই জুতোটা পরলাম না, পরে নিলাম ব্ল্যাক একটা শু, যেহেতু ড্রেসটার সাথে ম্যাচ করছিল। তো ভেনিউতে পৌঁছে গেলাম। স্প্রিং ক্লাবে হচ্ছিল রাইস সেরেমনি প্রোগ্রামটা। কেই দেখি পুচকুকে। আরে এত লোক দেখেছে না। সোনালিদির কোলে ছিল, কিন্তু বিশ্বাস করো আমি জাস্ট ভাবছিলাম ওকে কখন কোলে নেব, একটু আদর করব। যেহেতু এত লোক দেখছে, তো স্বাভাবিক ওর ভীষণই ক্র্যাঙ্কি ছিল, কাঁদছিল, মাকে খুঁজছিল, যেটা হয়। কিন্তু প্রীতিকে আমি আশেপাশে দেখছিলাম না, ওকে অনেকক্ষণ কোলে ঘুরিয়ে তারপর এই যে প্রীতিকে পেলাম। ব্যাস, মাকে পেয়েই তো কখন যাবে মায়ের কোলে। এবার দেখা হয়ে গেল আমার জিগরাদের সাথে, ত্রিনা অ্যান্ড দেবচন্ডিমা। দেবচন্ডিমা অনেকদিন বাদে কলকাতা এসেছে, মানে ও যেহেতু আপ অ্যান্ড ডাউন করতেই থাকে মুম্বাই কলকাতা, তো স্বাভাবিকভাবে ওর কিছু কাজ থাকে বা আমিও বিজি থাকি, সেই জন্য রেগুলার দেখাটা হয়তো হয় না, বাট উই আর অলওয়েজ ইন টাচ। ত্রিনা তো আমার পেছনে লাগে, সিমিলারলি আমি ওর পেছনে লাগতে কিন্তু চাই না। ইকুয়ালি উই পুল ইচ আদার্স লেগ। তো যাই হোক, অনেক কিছু ওকে বলার ছিল, কিছু গসিপ ছিল, সেগুলো আমাদের হয়ে গেছে ইন বিটুইন। সবথেকে মজার ব্যাপার হলো, যে কোনো সেরেমনি হোক, ওয়েডিং বলো, রাইট সেরেমনি বলো, এনগেজমেন্ট পার্টি বলো, বন্ধুদের সাথে কিন্তু দেখা হয়ে যায়, মানে কমন ফ্রেন্ডস। সো দ্যাটস দ্য বেস্ট পার্ট অফ ইট। হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। এটা দেখে না দেবচন্দিমা। হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। আমি চলে এসেছি রাহুল আর প্রীতির মেয়ের অন্নপ্রাশনে। আমার স্টাইলটা দেখি না। হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। মিথ্যে কথা বলিস না, হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। তিনটে শিবলিঙ্গে পুজো দিয়ে ওর মতন বর পেয়েছে। ঢোকাচ্ছে ক্যামেরাটা, ফটো তুলে দাও একটু, সুন্দর লাগে। আমি এসব শুনতে পাচ্ছি না মিষ্টি। আমি যখনই ভাগ পাবো তো দেখি ওদেরকে তুলি একটু। আমাকে যদি ভ্লগ করতে দেখে এরা, ব্যাস সবার আমার পেছনে লাগতে হবে। আমি কিভাবে ক্যামেরা ধরি, আমি কিভাবে বলি, তোমরাই বলো আমি কি এত এক্সাজারেট করে বলি? বাট অ্যাজ ইউজুয়াল দে লাভ দ্য ওয়ে আই ডু। আমি যে ডেলি ভ্লগ করি তা কিন্তু না, কোনো ওকেশনাল বা কোনো একটা কন্টেন্ট পেলাম তবেই কিন্তু আমি ভ্লগ করি। ইট ইজ নট দ্যাট এভরি ডে এভরি মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত যে ক্যাপচার করতে হবে তা না। বাট যখনই তোমাদের সাথে কিছু শেয়ার করতে ইচ্ছে করে আমি ভ্লগ করে ফেলি। তুই কি রোগা হয়েছিস বাই এনি চান্স? নমিতাকে নেই না, এখানে রান্না করার ভয় রান্না করি না। ভালো হয়েছে খাবারটা? সবে তো মুখে বলতে হয় খুব ভালো হয়েছে। তুমি বলো কেমন হয়েছে? প্লেটটা দেখলেই বোঝা যাবে কেমন হয়েছে, রাইট? হালকা ফুলকা একটু ডায়েট শুরু করেছি, জিম শুরু করেছি, অনেক কন্ট্রোলও করেছি আজকে। যে আমি বলবো না যে প্রচুর খেয়ে ফেলেছি তা না। এই যে মিষ্টিটাও নিয়ে যাচ্ছি, রাবড়ি, রসমালাই, ফালুদা, কুলফি, হোয়াটএভার,
তো এই পুরো জিনিসটাই কিন্তু সবার জন্য, আমি যে একা খাবো তা কিন্তু না। আর এখানে আমাদের রাইদি সার্ভ করে দিল ফালুদাটা কুলফির উপর। বাট ট্রাস্ট মি, খাবার থেকে শুরু করে arrangement, everything is just awesome. Lovely arrangement by Rahul and Preeti. আমরা শুরু করলে কিন্তু না বাট প্রীতি গানটা গাতে আর না দেখ কেউ আসছে না, 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 না। কালিও দিচ্ছে না, প্রীতি গান আমি, তুমি যে কত ভালো গান করো সেটা তো সবাই জানে। ও যে এত ভালো গান করে, তুই তো গাসি। আমি গাই না, আমি স্টেজে প্রোগ্রাম করতে গেলে পয়সা দেয় গান গাই। এইটাকে তো ভালো বলেছে। দেখি এখন কে গান চান করে, এখন ওয়েট করি আমি। পুরো ভিডিওটাতে এত কথা ছিল কিন্তু আমি কিচ্ছু রাখতে পারলাম না আমাদের কথা, কারণ পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। সো কপিরাইটের জন্য হলো না। আমাদের যে মজার মজার ব্যাপারগুলো, কনভারসেশনগুলো, সেটা আমি জাস্ট তোমাদের শোনাতে পারলাম না। বাট নো ওয়ারিজ, অ্যাগেন দ্য নেক্সট টাইম। তো রেমো এখানে স্টার্টার নিয়ে ও যে কী খাচ্ছে, কখন কি খাচ্ছে বলা যাচ্ছে, ব্রেকে ব্রেকে খাচ্ছে। তো কেকটা কাটা অবধি আমি তো থাকতে পারিনি। অনেক দিন বাদে দেখা হলে যা হয়, খুচুর খুচুর ফুচুর ফুচুর, কি হয়েছে, কার কি হয়েছে, সব গল্প জানতে হবে। রেমোরও জানতে হবে, অ্যাজ ওয়েল দেবুরও জানতে হবে, যেটা খুব নর্মাল আই গেস। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি। ফটো তোলার সেশন, কারণ বেরিয়ে যাওয়ার আগে পুচকুর সাথে ছবি তুলতে হবে আর পুচকুর মা বাবার সাথে, উইচ ইজ ম্যান্ডেটরি, তাই না? রাহুল আর প্রীতি তো মিষ্টি একটা কাপল, আর এখন চলে এসেছে ওদের মধ্যে আয়রা, হু ইজ দ্য বেস্ট অ্যামং অল। ক্যান্ডিড কর, ক্যান্ডিড কর। তো লোপা আন্টি হলো সোহেলের মা। তো উনি এখন ফেসবুকে ব্লগ করতে শুরু করেছে নতুন নতুন, সেই জন্যই আর কি সবাইকে ডেকে ডেকে যে আমার সাথে কয়েকটা ক্যান্ডিড মোমেন্ট তৈরি করতে হবে, আর আমি সেটাতে আর কি আন্টিকে হেল্প করছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ। এইটা আমাকে বলছি, দেবচন্দিমা বেচারি ভোরবেলা 3টে এসছে আমার এখানে, অনুষ্ঠানটা রাত 8টায়। ওই বেলুনটা ফুলিয়েছে। বেলুন ফুলিয়েছে যাচ্ছেন। তারপরে ওর নাকি শুটিং ছিল, ওটাকে ওকে আর ডাকিনি। কোথায় আছে বউ? মিষ্টি আর 3টে। তো তিয়াশা আসা মাত্রই আমাদের আটকে দিল। বিশ্বাস করো, আমরা জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম। তো ওর বক্তব্য হলো অনেক দিন বাদে দেখা হয়েছে, ছবি তুলতে হবে, খেতে হবে একসাথে আবার। আচ্ছা টাটা, তুমি বেরোলাম, বাই, গুড নাইট। না না টাটা না, টাটা না, কিন্তু মিষ্টি দি এতদিন এই যে আমি বলছিলাম না যে রেমো খাচ্ছিল না, আমার প্লেট থেকে, দেবুর প্লেট থেকে, সবার প্লেট থেকে একটু একটু করে খাচ্ছিল। তো এখন বেরোনোর সময় ও নাকি দেখেইনি যে মাটন বিরিয়ানি ছিল, তো বলছে আমাকে তো এটা টেস্ট করতেই হবে। তো ভাবো, লাস্টে জাস্ট বাড়ি যাওয়ার সময় ও নাকি বিরিয়ানি খেলো, তারপর সেকেন্ড টাইম। যাই হোক, খাবার তো খুবই ভালো ছিল, এভরিথিং ওয়াজ সো ওয়েল অর্গানাইজড। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, টাটা।